সেটা হচ্ছে যে সন্ত্রাসবিরোধী আইন 2009-এর সেকশন 18-এ ইতোমধ্যে ওই 18-র এক প্রয়োগ করে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সেকেন্ড পার্টটা হচ্ছে যে সংগঠন হিসেবেও কিন্তু তাকে ব্যান করার আইনগত বিধান আছে, এবং সেটি হচ্ছে যে প্রক্রিয়াটা হলো এরকম যে যদি বিচারে দোষী সাব্যস্ত হয় সংগঠন হিসাবে, তাহলে ওই রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সংশ্লিষ্ট সংগঠনটিকে বা সত্তাটিকে নিষিদ্ধ করার বিধান আছে। তো যাই হোক, এখন যেহেতু আপাতত তদন্ত চলছে, তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এই বিষয়ে আর বেশি কিছু বলার কোনো সুযোগ নেই। ঘটনাটা সারা দেশব্যাপী তদন্ত করছেন, তদন্ত সংস্থার সূত্রে আমি যতটুকু জানতে পেরেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ এরই মধ্যে তারা পেয়েছেন। যদি বিষয়টা এখনো তদন্তাধীন, সেজন্য তারা ডিসক্লোজ করতে যাচ্ছে না। আপনার কাছে কি তথ্য আছে? না, আমার কাছে এর বাইরে কোনো তদন্ত বা কোনো তথ্য নাই। সেটি তদন্তাধীন আছে, এইটুকুনি আপনাদেরকে জানাচ্ছি। এর বাইরে কোনো তথ্য আমার কাছে আর নাই। তদন্ত সাপেক্ষে কোনো রিপোর্ট আমার কাছে সাবমিট করার পরে আমি বিস্তারিত বলতে পারব। দল হিসেবে বিচার করার যে বিষয়টা আপনি বলছিলেন যে আওয়ামী সরকার আমলেই করেছে, কিন্তু আওয়ামী সরকার আমলে আমরা দেখেছি বারবার জামাত নিষিদ্ধের একটা হুমকি দেওয়া হয়েছে, কিন্তু জামাতকে কখনো নিষিদ্ধ করা হয়নি। রাজনৈতিক কারণেই তারা এটাকে পুঁজি করে রেখেছিল আওয়ামী লীগ। এই সরকার কি এরকম কোনো কিছু করবে? মানে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা কি আসলেই বিধান অনুযায়ী হবে নাকি এটা হবে? দেখেন, বিষয়টা হচ্ছে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। সরকারের বা পলিসির গত কোনো বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। তবে এখন যে ইনভেস্টিগেশনটা চলছে, এইটা আমাদের তদন্ত সংস্থা, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ওই সংস্থাটি, এই সংস্থাটি এখন তদন্ত করছে, কাজ করছে। এটা যখন তদন্ত সাপেক্ষে যখন আমার কাছে আসবে, তখন আমার এখতিয়ার বর্তাবে ওই জায়গায়, এবং তখন আমি বিস্তারিত কথা বলতে পারব। যেহেতু দেশব্যাপী ঘটনা, এই জন্য তদন্ত সময় লাগাটাই স্বাভাবিক। বিষয়টা হচ্ছে যে এইটা তো বাংলাদেশ আওয়ামী লীগের, দেখেন এইটা 1971 সালের পরে যখন দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন রকমের তাদের এই কর্মকাণ্ডগুলো আছে। আমি আপনাকে একটু করে বললাম যে তখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম, অনেক রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, রক্ষী বাহিনীর মতো বাহিনী তৈরি করা, গঠন করা, সেনাবাহিনীর পাশাপাশি আরেকটা রক্ষী বাহিনী, এবং সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, পরবর্তীকালে একটি স্বৈরাচার দোসর হিসেবে কাজ করা, একটা স্বৈর শাসনকে দীর্ঘ বছরই দেশে তাদেরকে সহায়তা করা, নিজে 2009 থেকে নিজেরা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে নানানভাবে অত্যাচার নির্যাতন করা, এই সমস্ত বিষয়, এবং সারা দেশব্যাপী যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে, এবং আরও কিছু বিষয় আছে। আপনি দেখবেন একটা সত্তা বা একটা রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার আরও কিছু উপাদান আছে, যেটা সন্ত্রাস বিরোধী আইন 2009-এ উল্লেখ আছে। সেখানে বলছে যে বাংলাদেশ থেকে যদি কোনো মানি লন্ডারিং হয়ে থাকে, কোনো অর্থ পাচার হয়ে থাকে, আপনি যদি সভারেন্টি যদি আপনার প্রশ্নের সম্মুখীন হয়, যে আপনি যদি এমন কোনো দেশের সাথে এমন কোনো কর্মকাণ্ড করেন যেখানে আপনার দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, সেইগুলোও কিন্তু একটা সংগঠন নিষিদ্ধ করার জন্য সব কিছু কিন্তু আসবে। সো এইটা একেবারেই আমি মনে করি না যে খুব রাতারাতি বা ওভারনাইট আপনার একটা ইনভেস্টিগেশন সম্ভব হয়ে যাবে। তবে আমাদের একটি শক্তিশালী ইনভেস্টিগেশন টিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকলেই খুব সিনিয়র কর্মকর্তা, তারা কাজ করছেন। ইনভেস্টিগেশন রিপোর্ট যথাসময়ে ইনশাল্লাহ পাওয়া যাবে আশা করি। দেখেন, এইটার কোনো, আপনি যেটা বলেছেন এই বক্তব্যের আমি কোনো সারবত্য পাই নাই। বাংলাদেশে একটা বিদ্যমান আইন আছে, অপরাধ হচ্ছে, ওই আইনের প্রয়োগ হবে না। আপনি ওই আইন যতক্ষণ পর্যন্ত রিপিল না হবে এবং ওই আইনের আওতায় যদি কোনো অপরাধ সংগঠিত হয়, অবশ্যই সেই আইনের প্রয়োগ হবে। আচ্ছা, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলে, তাহলে সাজা কি হবে? সেটা তো বললামই যে আপনি সংগঠন হিসেবে সেটা নিষিদ্ধ হয়ে যাবে। ইতিমধ্যে আপনি দেখছেন যে আওয়ামী লীগের
সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ আছে এবং সন্ত্রাসবিরোধী আইনের 18-তে এবং ট্রাইব্যুনালে আমরা আমাদের একই আইন আছে, সেখানে ওই সংগঠনটিকে ব্যান করে দেওয়ার বিধান আছে এবং সম্পদ যা আছে এটা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে, কিন্তু এটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2073-এর বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড সহ যে কোনো মেয়াদের সাজা এবং সংশ্লিষ্ট আসামির যত সম্পত্তি আছে বাংলাদেশে অথবা দেশের বাইরে, সেইগুলো কিন্তু রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হওয়ার বিধান আছে। বিভিন্ন ঘটনা শুধু ট্রাইব্যুনাল না, আলোচিত যে কোনো বিচারের ক্ষেত্রে আমরা দেখছি যদিও বিচার বিভাগ স্বাধীন, সরকারের দিক থেকে এক ধরনের তাড়না থাকে। যেমন আমরা শিশু এই কি বলে যে রামিসার বেলায় দেখি প্রধানমন্ত্রী নিজেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারে এই যে তদন্ত চলছে, এটা তাজুল ইসলাম অনেক আগে আমাদেরকে বলেছে, তারপরে এখন আমরা সেই আপডেট পাচ্ছি। তার মানে সরকারের দিক থেকে কি কোনো তাড়না আছে এটা নিয়ে? বা একেবারেই আপনাকে উইথ ডিউ রেসপেক্ট বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2টি ট্রাইব্যুনাল কাজ করছে, আমরা প্রসিকিউশন টিম কাজ করি, আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের এই ট্রাইব্যুনাল পরিচালিত হয়, সেখানে আমরা কারণ নির্দেশিত হয়ে আমরা কোনো রকমের কার্যক্রম আমরা করি না। সো আমাদের এখানে যে ইনভেস্টিগেশনটা চলমান আছে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই, তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়, তারা আমার কাছে রিপোর্ট সাবমিট করলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিব। তবে এই বিষয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অথবা অন্য কোনো পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। অপরাধ করে থাকে তার তো বিচার হতে হবে আগে। বিচার ছাড়া যদি আপনি ওই সংগঠনটাকে ব্যান করেন তাহলে তো জনমনে প্রশ্ন দেখা দেবে। তো সেই কারণে আওয়ামী লীগ সংগঠন হিসেবে কোনো অপরাধ করেছে কিনা এটা অবশ্যই তদন্ত হওয়ার প্রয়োজন এবং সেটি হচ্ছে, এবং সেখানে যদি তাদের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তারপরে আমাদের এখানে বিচার সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে অথবা সরকার অন্যভাবে ব্যবস্থা নেবে। এই মামলাগুলো শেষ হলেও তো এই বিচারটা অনেক দূর আগায় যায় না আওয়ামী লীগের? অবশ্যই আগায় যায়। যেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন একটু পার্থক্য আছে, ব্যক্তির দায় এবং সংগঠনের দায় দুইটা অনেকটা ওভারল্যাপিং, কিন্তু তার মধ্যেও কিছু পার্থক্য থাকে। যেমন ধরেন সংগঠন হিসেবে কিছু ভূমিকা থাকে, এটা ব্যক্তির দ্বারাই পরিচালিত হয়। সংগঠন তো আর নিজে কাজ করতে পারে না, সংগঠন তো সংগঠনের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের মাধ্যমেই পরিচালিত হয়। তো সেখানে দেখতে হবে যে তার ব্যক্তিগত দায়টা কিভাবে ছিল আর সাংগঠনিক দায়টা কেমন করেছিল। সেটা আমি আপনাদেরকে বলছিলাম যে স্বাধীনতার পর থেকে নানানভাবে এই সংগঠনটির নানান বিতর্কিত কর্মকাণ্ড আছে। জুলাই আন্দোলনে যেমন নেতৃস্থানীয় পর্যায়ে বা সুপিরিয়র ব্যক্তিদের ব্যক্তিগত দায় আছে, কিন্তু সংগঠন হিসাবেও কিন্তু আলাদা দায় আছে। তো সেইগুলো ইনভেস্টিগেশনের অবশ্যই প্রয়োজন। শুধু জুলাইয়ের বিষয়টা না, একদম শুরু থেকে পুরাটাই হয়তো আসবে। ওইটার জন্য জুলাইয়ের যে বৈঠকটা ছিল 14 দলের, সেই বৈঠকের কথা আসছে শুধু কি আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হবে নাকি তার জোট সঙ্গীদের বিরুদ্ধে তদন্ত চলছে? সেটা আমি বলতে পারবো না, তবে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনে আমাদের কাছে যে কমপ্লেনটা এসেছিল সেই কমপ্লেনটা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কমপ্লেনটা, অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কমপ্লেনটা আসে নাই। তবে ইনভেস্টিগেশনে যদি এই দলের সাথে আর কোনো জোট বা সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলের যদি সংশ্লিষ্টতা আসে, নিশ্চয়ই সেটা রিপোর্টে আসবে। এই যে বললাম তো যে সেটা ব্যক্তিকে যেমন সাবস্টিটিউট সেন্টেন্স দেওয়া যাবে, আর সংগঠন হিসেবে সংগঠনের সম্পত্তি ব্যান করা যাবে, সংগঠনটিকে ব্যান করা যাবে। এটা আমি এই মুহূর্তে আপনাদেরকে ওই বিষয়টা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে আমি যেটা এখন আমাদের দেশের যে প্রচলিত আইনে আছে, আমাদের দেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বলেন, সন্ত্রাস বিরোধী আইন 2009 বলেন, সেখানে সুস্পষ্ট বিধান আছে যে ব্যক্তির দায়ও আছে, সংগঠনের দায়ও আছে, যে কোনো সত্তার দায়ও আছে। আইন তো খারাপ হতে পারে না ভাই,
আইন তো এটা তো চ্যালেঞ্জ হয় নাই। আইন আপনি একটা আইন প্রণয়ন করলেন, এই জন্য তো আইন তো নিজে দায়ী হয় না। আইনটাকে যদি আপনি অপপ্রয়োগ করেন, আইন থাকা সত্ত্বেও যদি আপনি সেই আইনকে ভায়োলেশন করেন, তাহলে সেটা অপরাধ হবে। এখন সন্ত্রাস বিরোধী আইন আওয়ামী লীগ সরকারের আমলে করেছে, 1973 সালে মানবতা বিরোধী অপরাধ আইন করেছে, কিন্তু আপনি নিজে আইন করে সেই আইন আপনি নিজে ভঙ্গ করছেন। তখন আপনারা বলেছেন এই আইন নির্যাতনমূলক, এখন আবার সেই আইন দিয়ে অ্যাপ্লাই করছেন। আমরা কখনো বলেছি, আমরা এই জাতীয় কখনো আমরা এই কথা বলেছি, আমরা এই আইন আমরা কখনো চ্যালেঞ্জ করেছি? পূর্বে আর কি মানে বিভিন্ন সময় কর্মকর্তা বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আইনগুলি করা হয়েছে, ব্র্যান্ড ইন্টেনশন তখন বলা হয়েছে। এখন দেখেন, এখন ইনভেস্টিগেশন হোক, ইনভেস্টিগেশনের পরে দেখেন যে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে কিনা, বা আদৌ এই জাতীয় যে অভিযোগগুলো আছে, যারা অভিযোগ করেছেন আমাদের কাছে, সেই অভিযোগের আদৌ সত্যতা আছে কিনা, এখনই তো বিচার হচ্ছে না, এটা তো ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। দেখেন আমাদের এখানে যা কমপ্লেন্ট আসে সবগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে করি। আমাদের কাছে কোনোটা প্রায়োরিটি বেসিসে নাই, কোনোটা মানে লেস প্রায়োরিটি নাই।